হরিদাসং তং চৈতন্যং তং চ তদ্ব্রহ্মং সংস্থামপি যদমভিনিত্যং স্কন্দপ্রীতানর্তমজ। যে চৈতন্য প্রভু হরিদাসের সমাধিযুক্ত দেহকে বক্ষে লইয়া নৃত্য করিয়াছিলেন, সেই হরিদাসকে ও তাহার প্রভু শ্রী চৈতন্যদেবকে প্রণাম। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র প্রিয় নিত্যানন্দ প্রিয় জয় 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 শ্রীনিবাসেশ্বর হরিদাস নাথ জয় গদাধর প্রিয় স্বরূপী প্রাণনাথ জয় জয় কাশীশ্বর জয় জগদানন্দ প্রদেশ্বর জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর জয় গৌরদেব কৃষ্ণ জয় ভগবান জয় গৌরদেব কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃপা করি দেব প্রভু নিজ পদে স্থান নিজ পদদান। জয় জয় দ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য সচরণে ভক্তি দেব জয় দ্বৈতাচার্য। নিত্যানন্দ চন্দ্র জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণারবিন্দে ভক্তি দেবদান। জয় গৌর ভক্তবান গৌরায় প্রাণ, সবে ভক্ত মিলে মোরে ভক্তি দেবদান। জয় রূপ সনাতন জীব রঘুনাথ রঘুনাথ গোপাল ছয় মোরে প্রাণনাথ। এই সব প্রসাদে লিখি চৈতন্য লীলা গো, জয়ছে তৈছে লিখি করে আপনা পাবন। এই মতো মহাপ্রভু লীলা চলে বা সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, দিনে নিত্য কীর্তন ঈশ্বরে দর্শন। রাত্রি রায় স্বরূপে স্বরূপ রসে আস্বাদন। এই মত মহাপ্রভু সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। প্রভু আমার দিনে কীর্তনে করি নিত্য কীর্তন। প্রতিদিন এই প্রভুর নিয়ম ছিল দিনে নিত্য কীর্তন, আর রজনীতে প্রেম রস আস্বাদন স্বরূপ এবং রামানন্দের অদ্যাবধি সেই নীলাচলে গম্ভীরা এখনো পর্যন্ত সেই লীলা বর্তমান।
যিনারা গুরু অনুগত হয়ে সেই নীলাচলে দর্শনার্থে যাচ্ছেন, তারা মাধুর্য দর্শন করছে। আর অনুগত বিনা নহে এই রস আস্বাদন। প্রভুর যে রায় রামানন্দের সঙ্গে স্বরূপের সঙ্গে যে কীর্তন করতে, এগুলি কিন্তু এই রস আস্বাদন ব্যক্তিগত ভাবে, অনুগত ছাড়া এই রস আস্বাদন করা যায় না। দিনের বেলায় নৃত্য কীর্তন সকলের অধিকার আছে, সকলেই আস্বাদন করে। শ্রাবণ যৌবন কীর্তন অনল অনিল শরীর ভূতন সর্বত্র ব্যাপকত্বমান এই নৃত্য কীর্তন এরা উদ্ধার হচ্ছে। আর প্রভু গম্ভীরার ভিতরে রায় স্বরূপের কণ্ঠে ধরি প্রভু কয়ে হাহা হরি হরি ধৈর্য গান হইল চপল। তিনি নিজের যে ভাব বিকার প্রলাপ এগুলি ব্যক্তিগত ভাবে সাধন হয়। তাই প্রভু আমার দিনে নিত্য কীর্তন ঈশ্বরে দর্শন, রাত্রে রায় স্বরূপে শনে রস আস্বাদন। এই মত মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয় চিন্তা উদ্বেগে প্রলাপ আদি যত শাস্ত্রে গয়। হে স্বরূপ রামানন্দ রায় মহাপ্রভুর নিজের প্রলাপ নানা ভাবের বিকার উদ্ঘাটন রায় স্বরূপের কণ্ঠ ধরি কহে হাহা হরি হো ধৈর্য জ্ঞান হইল জপ সনবন্ধ কৃষ্ণের মাধুরী। মোর লোভে লোভে মোর মন সকলি ইন্দ্রিয়গণ। আমার কি হচ্ছে হে স্বরূপ রামানন্দ, আমার দশ ইন্দ্রিয় আমার নানা স্থানে ভ্রমণ করিতেছে, একভাবে এক লক্ষ্যে আমায় অবস্থানে করিতে দিচ্ছে না। এই যে ভাব, নানা ভাব, মানে একটা দুটো বিভিন্ন যখন যে ভাব আছে সেই ভাবগুলি প্রকাশ করছে। ধৈর্য গেল হইল চপল, চপল মানে ধৈর্যচ্যুত হলে চঞ্চলকে চপল বলে। চপলের আর একটা নাম হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ ক্ষণমাত্র দর্শন দিয়ে অদর্শন হয়ে যায়। আমি সেই ভাবটাকে অবলম্বন করছি, সেই ভাবটা সরে যাচ্ছে, আর একটা ভাব আগে। এই যে নানা ভাব একে মনে এক্ষণে আমার পাঁচে পাঁচ দিকে টানে স্বরূপ রামের এক মনে এক্ষণে পাঁচ পাঁচ দিকে টানে এক মনে কোন দিকে বাজায়। এক মনে এক্ষণে পাঁচ পাঁচ দিকে টানে এক মনে কোন দিকে বাজায়। এক কালে সবে টানে গেল ঘোড়ার পরানে এ দুঃখ সহনে না যায়। এই মতো নানা ভাব। তাই চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে কয় স্বরূপে গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিনে করে দোয়ে প্রভুর সহায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদে লইয়া হরিদাসে গেলা দিতে আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন
মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্ত। প্রভু আমার গোবিন্দ দাসকে প্রসাদ পাঠাতেন প্রতিদিন, কোনো দিন নিজেও স্বয়ং সম্পূর্ণ নিয়ে যেতেন। ভগবান যে ভক্তকে কত ভালোবাসে, ভক্তের যে বুঝা ভগবান করে নিয়ে যায় তার চূড়ান্ত নিদর্শন। গোবিন্দ দাস দেখে শয়নে আছে আর নামে আছে মৃদু মন্দ ভাব। গোবিন্দ কহে উঠে আসে করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। আজ আমি প্রসাদ দিতে পারি, আমি লঙ্ঘন করি, এটা মনের কথা, অন্তরের কথা প্রকাশ করছে না যে আমি আজ প্রসাদ সংখ্যা পূর্ণ হয়নি, নাম সংখ্যা অপূর্ণ অবস্থায় আমি কেমন করে প্রসাদ পাই চিন্তা করছি। সংখ্যা কীর্তন পুরে নাহি কেমন খাইব, মহাপ্রসাদে আনিয়াছ কি মতে উপেক্ষিব। সংখ্যার দিকে পূর্ণ হয়ে কেমন করে আমি প্রসাদ গ্রহণ করব, আবার প্রসাদকে আমি উপেক্ষা করব কি? দুটি সমস্যা। এই চিন্তা করতে করতে রামাচার্য হরিদাস করলেন কি, এক রঞ্চ লইয়া এত বলে মহাপ্রসাদ করিল বন্দন। এক রঞ্চ লইয়া করিল ভক্ষণ। এক রঞ্চ, নখের কণাতে যতটুকু অংশ স্থিত হয় সেই ততটুকু উনি রসনায় দিলেন। আর দিন মহাপ্রভু তার ছাই যায় না। আর একদিন মহাপ্রভু নিজে এলেন, সুস্থ হও হরিদাস তাহারে পৌঁছিলা, নমস্কার করিতে কইল নিবেদন। শরীর সুস্থ হয় মন, অসুস্থ বুদ্ধি মন। প্রভু বললেন, হরিদাস তুমি অসুস্থ, তোমার যথেষ্ট নাম প্রচার হয়েছে, তুমি নাম থেকে অল্প সংখ্যা কর, তুমি অসুস্থ। তদুত্তরে হরিদাস বললেন, প্রভু অসুস্থ আমার শরীর নয়, শরীর সুস্থ আছে, অসুস্থ হচ্ছে মন আর বুদ্ধি। এই দুটো এরাই অসুস্থ, এরাই আমাকে চঞ্চল করে দিচ্ছে। প্রভু কয়ে কোন ব্যাধি কহ তো নয়, কেহ কহে সংখ্যা তীর্থন না হয় পুরয়। আমার ব্যাধি হচ্ছে নাম সংখ্যা পূর্ণ হচ্ছে, এইটি আমার হচ্ছে মূল ব্যাধি। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প কর, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন কর। লোকে নিস্তারিতে তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাসী কহে শোনো মোর নিবেদন। হীন জাতিতে জন্ম নিন্দ কলে বড়, হীন করিমে রত মুনি অধম পামর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকারী কইলে,
রৌরবে হইতে মোরে বৈকুণ্ঠে চড়াইলে। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগতে না চাও যারে জইছে ইচ্ছা হয়। অনেকে না চাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। আমাকে কত, আমি অধম অস্পৃশ্যহীন, তুমি কত দয়া করেছ, তুমি কত আমাকে স্থান দিয়েছ, কিন্তু আমি যে অস্পৃশ্য, এ কেন? এ তো সম্ভব নয়, তুমি অসম্ভব। কেন? তুমি স্বতন্ত্র, তুমি যেমন যাকে করাও, যেমন তুমি নাচাও, তেমনি জগৎ নাচে, সে নাচে। আচ্ছা বাবা, একটা প্রশ্ন করি মনে করতে। না তো পরে কথা বলো, এটা বাবা বলছে তো আগে পর বলবেন। অনেকে না চাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। একে বাঞ্ছা হয় মোরে বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লও মোর চিতে। লয় মোর চিতে সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা। আপনার আগে মোর শরীর পড়িবা। মহাপ্রভু লীলা সম্বরণ করবে নামাচার্য হরিদাস জানতে পেরেছেন। কিভাবে জানলেন? মহাপ্রভুর মনোবৃত্তি একমাত্র ভক্ত ছাড়া তো কেউ জানতে পারে না। আরো একটা নিদর্শন, জগদানন্দকে প্রভু নীলাচল থেকে পাঠিয়েছিলেন যে যাও মা কে দর্শন করে, মা কেমন আছে সুখবার্তা তুমি দাও এবং সে বার্তা নিয়ে এসো। শ্রীরাম নবদ্বীপে মাকে দর্শন করলেন, অনেক ভক্তের সঙ্গে দর্শন করলেন, শেষে গেলেন শান্তি করে অদ্বৈত আচার্য। অদ্বৈত ভবনে গেলেন। অদ্বৈত ভবনে থেকে যখন নীলাচলে ফিরবেন, সেই সময় একটা পরিচয় দিলেন, পত্রিকা দিলেন জগদানন্দের হাতে। তাতে লেখা ছিল যে বাউলকে কহিও কহিয়াছে বাউল, বাউলকে কহিও লোক হইল আহুল, বাউলকে কহিও হাটেন না বিকাই চাও। এই কতগুলি কথা নিয়ে লিখে জগদানন্দ পরে সমর্পণ করে জগদানন্দকে বলে তুমি প্রভুকে দেবে, আর যেন কাউকে প্রকাশ করবে। সেই পত্রিকা নিয়ে নীলাচলে প্রভুর করে সমর্পণ করবে। প্রভু আমার দর্শন করে পাঠ করে মৃদুমন্দ হাসলেন। এই যে হাসির ভাবটা জগদানন্দ বুঝতে পারলেন, কিন্তু হরিদাস, হরির যিনি দাস, সতত দাস, দাস কাহাকে বলে? যে যে দাসের নিজস্ব সত্তা বলতে থাকে না, নিজস্ব কোন সুখ দুঃখ যা কিছু থাকে না, সমস্ত কিছু সমর্পণ করে, তাকে বলে দাস। তা হরিদাসের নিজস্ব কিছু ছিল না, সমস্ত কিছু সুখ দুঃখ ভালো মন্দ আচার বিচার সমস্ত প্রভুর চরণে অর্পণ করেছে। তিনি বললেন যে প্রভু তোমার লীলা সম্বরণের আগে, এই কথাটা জেনেছিলেন।
প্রভু যখন বিনাশ সাক্ষাতে গেলেন তখন প্রভু বললেন, হরিদাস বললেন যে প্রভু তোমার চরণে আমার একটাই নিবেদন, আমি কোনো জিনিস তো তোমার কাছে চাইনি, এ পর্যন্ত কোনো জিনিস চাই তো আজকে তোমার কাছে আমি চাই। যদি বলো কি, তোমার লীলা সম্বরণের আগে যেন আমি লীলা, সেই লীলা সম্বরিবে তুমি লয় মোরে জিতে, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোরে শরীর করিবা, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। আবার তিনটে ইচ্ছা, হৃদয়ে তোমার কমল চরণ, রাহুল চরণ আমি ধারণ করি, আর কি নয়নে তোমার সুধা মাখা বদন, নবামৃত বদন আমি দর্শন করি, জিহ্বায় তোমার কৃষ্ণ চৈতন্য নাম আগে আশ্রয় করি, এই নামাশ্রয় করি, এই তিনটে বাসনা তোমার চরণে আমি নিবেদন রাখি। এই মত মোরি ইচ্ছা ছাড়িব পরাণ, মোরি ইচ্ছা এই যোগী তোমারই কৃপা হয়, এই নিবেদন মোরি কর দয়াময়, তোমার চরণে আমি এই আবেদন নিবেদন জানাই রাখিলাম। আমি কোনদিনই তোমার কাছে কোনো বিষয় বস্তু আমি যাচিঙ্গা করি নাই, আজ আমি তোমার কাছে এই নিবেদন জানাই। তিনটি বাসনা, আমার এই বাসনা যেন তুমি করো পূরণ, এই তিন বাসনা আমার করো পূরণ। একটি বাসনা বলুন, আবেদন নিবেদন যাহা কিছু, তোমার প্রাণ যেন তোমাকেই আমি দান করতে পারি, আমার তো বলে কিছু নাই, তোমার প্রাণ তোমাকে দান করবে। এই মোর ইচ্ছা ছাড়িব পড়া, মোর ইচ্ছা এই যোগে তোমার কৃপা হয়, এই নিবেদন মোর কর দয়াময়, এই নিচে দেহ মোর পরে তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাকেই লাগে। প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে, কিন্তু আমার যে কিছু সুখ তোমার লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। যেমনই হরিদাস এই নিবেদন জানালেন, বলছি হরিদাস যাহা কিছু আমার সুখ সমৃদ্ধি একমাত্র তোমাকে দিই, তোমার মাধ্যমে, কিন্তু তুমি তোমার এই যে যোগ্য, তোমার এই যে ভাবটা, যে ভাষাটা আমাকে প্রয়োগ করলে সেটা যোগ্য নয়, আমি কাকে নিয়ে থাকি। চরণে ধরি হরিদাস কহে না করিও মায়া, অবশ্যই মধমে প্রভু করো এই দয়া। তুমি দয়াময়, তোমার দয়া ছাড়া তো কেউ নেই, তুমি দয়াময়, তুমি ব্যাপকত্ববান,
তুমি জানো আমার পক্ষে এই মায়াটা তুমি করো না। মোরে শিরোমণি যে কত মহাশয়, তোমার লীলারে সহায় কোটি ভক্ত হয়। আমার হেন যদি এক কি মরি গেল, এক লিখা বইলে পৃথিবী কারি হইল। একটা পিঁপড়ে যদি মারা যায় পৃথিবীর কি হানি হবে, কি ক্ষতি হবে? ভগত বৎসলে প্রভু তুমি মুই ভক্তা, অবশ্যই করিবে প্রভু মোরে আস। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবে দর্শনে। তবে মহাপ্রভু তারে করিয়ালিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। হরিদাসের এই শর্ত, তিনি মধ্যাহ্ন করলেন। জগন্নাথ দর্শন করে সমস্ত ভক্তগণ গৌরগণকে নিয়ে নবাচার্য হরিদাসের ভজন কুটিরে উপস্থিত হলেন। হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ, হরিদাসের আগে আসি দিল দর্শন। হরিদাস বন্দিল প্রভুর আর বৈষ্ণব চরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে আজ্ঞা তোমার। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বরে পণ্ডিত তাহা করেন নর্তন। সরবে গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাস বেড়ি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে হইল পঞ্চম, কহিতে কহিতে প্রভুর বাড়ি মহাস। তিনি আজ পঞ্চমুখে হরিদাসের গুণ ব্যাখ্যা ভক্তদের কাছে প্রকাশ করছেন। তিনি যেন ওই শঙ্করের মতো, এমন অবস্থা সেই শঙ্কর ভাব প্রভুদের আবেশ হয়েছে। শিবের পঞ্চ মুখে বর্ণনা, শিবের যে ভাব তেনার ভেতরে আবেশ হচ্ছে, সেইভাবে ভক্তের সঙ্গে পঞ্চমুখে উনি ব্যাখ্যা করছেন, গুণগান করছেন হরিদাসের। হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিল। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণ মস্তক ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলবার প্রভু মুখ মাধুরী প্রিয়ে নেত্রে জলদা। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিতে প্রাণ করিল কামন।
মহাযোগেশ্বর প্রায় সচ সচ্ছন্দে মরণ, বিশ্বের নির্বাণ সভা হইল শরণ। বিশ্বের যেমন ইচ্ছা মৃত্যু, আজ হরিদাস ইচ্ছা করলেন প্রভুর চরণে, সেই ইচ্ছা একই। বিশ্বের যে সরসজ্জায় তিনি ছিলেন, তার উদ্দেশ্য কি? সমস্ত বীর বৃকদর যারা ছিলেন সবাই পরিবেষ্টিত হয়েছে। সেদিন বলরামও ছিলেন, শ্রীকৃষ্ণ ছিলেন। সকলকে দর্শন করতে করতে বিশ্ব যেমন প্রাণ উৎক্রামণ করলেন, প্রায় হরিদাস স্মরণ করতে, কৃষ্ণ চৈতন্য নাম নিতে নিতে তার চরণ হৃদয়ে ধারণ করে, বদনে নয়নে নয়ন দিয়ে এই জগৎ থেকে আমার পরমার্থ জগতে গৌর গোবিন্দের যার সম্পদ তাকেই খান হরি 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 কৃষ্ণ শব্দ করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহ্বল। হরিদাসের তন প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। ভক্ত আর ভগবানের কেমন ভালোবাসা, কেমন প্রণয় দেব। এই জাগতিক জগতের মতন তো ভালোবাসা না। ভক্ত আর ভগবানের যে ভালোবাসা কেমন, এই যে হরিদাসের নির্যান মিলাদ, সেটা চূড়ান্ত নিদর্শন, চূড়ান্ত প্রমাণ যে ভগবান কোন বস্তু আর ভক্ত কোন বস্তু। সাধ্য সাধন এই যে সাধ্য এবং সাধন, যারা চেনারা ব্রজবাসী গুরু আনুগত্য শিকার, সমস্ত কিছু ব্রজবাসী গুরুর চরণে অর্পণ করে যারা বসে আছেন, ভাবছেন, তাদের পক্ষে সম্ভব। আমার মতো পাশা, আমার মতো অধম, আমার মতো অস্পৃশ্য অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে দেখি সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন। এই মত নিত্য প্রভু কইল কতক্ষণ, সরবে গোসাই প্রভুকে কইল নিবেদন। হরিদাসে ঠাকুরে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেল কীর্তন করিয়া। বিমান মানে গাড়ি, সমুদ্রে নিয়ে গেল। এবার সমুদ্রে নিয়ে গিয়ে নাম উচ্চারিস্বরে কীর্তন হচ্ছে। প্রভু আমার আজানুলম্বিত বাহু প্রসারিত করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। সমুদ্রে রহিয়া গেল কীর্তন করিয়া, আগে মহাপ্রভু চলিলা নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করেন বক্রেশ্বর ভক্তগণ সাথে। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইল, প্রভু কয়ে সমুদ্র এই মহাতীর্থ হইল। হরিদাসের পাদকে পেয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন। ডোরে করারে বা প্রসাদে বস্ত্র অঙ্গে দিল, বালুকারে গর্ত করি তাহে শোয়াইল। চারিদিকে ভক্তগণে করে নর্তন, বক্রেশ্বরে পণ্ডিত করে আনন্দে কীর্তন। হরি বলে বলে পুরাণ, আপনি শ্রী হস্তে বালু দিল তারি গায়। তারে বালু দিয়া উপরে পিণ্ডা বানাই বন্ধাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। তাহা বেড়ে প্রভু করে রটন কীর্তন, হরির ধ্বনি কোলাহলে ভরিল ভুবন। মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জলকে নিরঙ্গে। প্রথমে যুদ্ধ জলাজলি, তবে যুদ্ধ করাকরি, তবে যুদ্ধ হয় নোখানোখি, তবে হইল রদারদি, তবে হইল হিদাহিদি, তবে যুদ্ধ হইল মুখামুখি। যমুনার জল সুনির্মল, গোপী অঙ্গ করে ঝলমল। সুখে কৃষ্ণ করে দর্শন। এই জলকে লীলা প্রথম স্নান সমুদ্রের জল। তাই জলকেলি রঙ্গে হরিদাসের প্রদক্ষিণ করি আইলা সিংহদ্বারে। হরি কীর্তন কোলাহল সকল নগরে। আলবারে হরি 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 বলে, হরি বলে নগরে নগরের লোকে সবে হরি বলে, হরি বলে নগরের প্রতি লোকে হরি 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 বলে। নগরের প্রতি লোকে সবে হরি 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 বলে। হরি কীর্তন কোলাহল সকল নগরে, সিংহদ্বারে
আসি প্রভু পশারির আচল পাতিয়া প্রসাদ মাগিল তথায় প্রভু সিংহদার ভক্তের জন্য তিনি ভিক্ষার্থী হচ্ছে, ভিক্ষা চাইছে। ভগবান আজ ভক্তের জন্য ভিখারি। কি মাধুর্য প্রভু, আজ ভক্তের জন্য ভগবান ভিখারি শিখেছে। হরিদাসে ঠাকুরের মহোৎসবের তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে সরিয়া পশারি সব চাংড়ায় উঠাই যা প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া সর্বে গোসাই পশারিরে নিষে দিল চাংড়া লইয়া পশারে বসিল সর্বে গোসাই প্রভুরে ঘরে পাঠাইল চারি বসেন চারি পিছড়া সঙ্গে রাখিল সরবে গোসাই কহিলেন নব পশারি রে এক এক দ্রব্যের এক এক পুঞ্জায়ামে দেহ মরে এই যে মত নানা প্রসাদ বোঝা বান্ধিয়া লইয়া আইলা চারিজনে মস্তকে চড়াইয়া বাড়িনাথে পট্টনায়কে প্রসাদ আনিলা কাশী মিশ্রয়নেকে প্রসাদ পাঠাইলা সবে বৈষ্ণবের প্রভু বসাইলা সারি সারি আপনি পরিবেশে প্রভু লইলা জনাচারি মহাপ্রভুর শ্রীহস্তে অল্পনা আইসে এক এক পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে স্বরূপে কহে প্রভু বসি কর দর্শন আমি ইহা সভা লইয়া করি পরিবেশন সর্বে জগন্নাথ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর চারিজনে পরিবেশন করে নিরন্তর প্রভু না খাইলে কেহ না করে ভোজন প্রভুকে সেদিন কাশী মিশ্রের নিমন্ত্রণ সেদিন কিন্তু প্রভু কাশী মিশ্রের ঘরে আহ্বান ছিল আপনে কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া প্রভুকে ভিক্ষা করাইল আগ্রহ করিয়া পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইল সকলে বৈষ্ণবে তবে ভোজন করিল আকণ্ঠ পুরিয়া সবাই করাইল ভোজন দেহ দেহ বলি প্রভু বলেন বচন ভোজনে করিয়া সবে কইল আচমন সবারে পরাইল প্রভু মাল্য চন্দন প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান শনি ভক্তগণের জোড়ায় মন প্রাণ হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন যেই তাহা নিত্য কইল যে কইল কীর্তন যে তারে বালুকা দিতে করিল গমন তার মহোৎসবে যেই করিল ভোজন অচিরে হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি হরিদাস দর্শনে হইছে হয় শক্তি কৃপা করি কৃষ্ণ মোরে
দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শপথি তারে না দিল রাখিতে। ইচ্ছা মতো কইল নিজ প্রাণ নিষ্ক্রামন, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তা বিনু রত্ন শূন্য হইল মেদিনী। জয় হরিদাস বলি করে জয় ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা করিল প্রকাশ। তবে মহাপ্রভু সবে ভক্তে বিদায় দিল, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে প্রেমে ভক্তি হয়। চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ কইল ন্যাসী শিরোমণি। শেষ কালে দিল তারে দর্শন দর্শন, তারি কোলে করি কইল আপনে নর্তন। আপনে শ্রী হস্তে তারে কৃপায় বালো দিল, আপনে প্রসাদে মাগে মহোৎসব কইল। মহাভাগবতে হরিদাস পরম বিদ্বান, এই সৌভাগ্য লাগিয়াকে করিল পয়ান। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণমনে তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু পরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো তবে চৈতন্য চরিত। শ্রীরূপে রঘুনাথ পদে যারা, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। হরি বল হরি বল।